এই কলকাতা শহরটা ক্যান্সার হয়ে গেছে, সব পচে যাতিছে, গলে যাতিছে। আমি এই 8 গুণ দিন এই কলকাতা শহরে কাটালু, আমি বুঝতে পেরেছি ওই যারা ঘুষ নেয়, যারা ন্যান্টো নাচ দেখে, যারা ঈশ্বরের নাম করে ওই মানুষের সঙ্গে পশুর ব্যবহার করে, তারা সুন্দর নয়। সব শহরের এক অবস্থা। আমাদের শুধু একটা কথা মনে রাখতে হবে, যে কতগুলো ভাঁওতাবাজ, মুনাফাখোর, কালোবাজারি নিয়ে কলকাতা শহর নয়। আমায় মাফ করে দে, আমায় মাফ করে দে জন, আমি এসব কিচ্ছু জানি না, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। জানলার পাশে আর্মস লুকানো থাকে, এই খবরটা কে দিয়েছে? আমি জানি না, আমি জানি না, বিশ্বাস কর, সব মিথ্যে, আমি কিচ্ছু জানি না, সব মিথ্যে। মিথ্যে? সব মিথ্যে। পরশুদিন প্রশান্তদার সঙ্গে থানায় দালালি করতে কেন গেছিলি? একদম চুপ। দাদা, আমাদের সঙ্গে দলে থেকে বেইমানি করার একটাই অর্থ, সেটা হচ্ছে মৃত্যু। বেইমানি? শালা ওঠ ওঠ ওঠ। সরে যা, সরে যা, কিন্তু জন, আমায় যেতে দে, আমায় যেতে দে। আমি বলছি ভালো চাস তো সরে যা, নইলে আমি বাধ্য হবো এই ছুরি তোর বুকে বসিয়ে দিতে। সরে যা, সরে যা। তুই জানিস না যে আজ পর্যন্ত কোন লড়াই নেমে জন পালিয়ে যেতে শেখেনি। দাদা, মস্তানি করছিস? নাচুর করছিস? আয় 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 আয়। মার গোবর, মার। এই দেয়ালে মাথা ঠুকিস কেন? দেয়ালে মাথা মস্তানি করছিস? মস্তানি? এই দেখ, এইটারে বলে আলং ধোলাই। আয় 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 আয়। আবার করছিস? আয় আয়। এইটারে বলে পুনো সাউতলার গান ধোলাই, বুঝতে পেরেছিস? নেগেছে? হ্যাঁ নেগেছে। চল চল, শহরে হারাম। আচ্ছা দাদা, আমায় মাফ করে জন, জন আমায় মাফ করে দে। যা মাফ, আমায় মাফ করে দে জন, জন আমায় মাফ করে দে, মাফ করে দে। মরে গেছে। দাদা মরে গেছে। দাদা, কি করলি তুই? কি করলি রে? কে? আমি জন মাস্টারমশাই। যাই। আয়, এসো বৌমা। চিনতে পারছিস? আমাদের গ্রামে সেই বিনোদ মাস্টারমশাই, আরে যার হাত ধরে আমি পালিয়ে এসেছিলাম। মাস্টারমশাই, আমার ভাই গোবর। গোবর মানে গোবর্ধন? হ্যাঁ, একটা গোবর্ধন? হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই। থাক 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 থাক। মানুষের পায়ে মাথা নত করবে না, মাথা নত করবে আদর্শের কাছে। তা গোবর, ইনি বুঝি তোমার? হ্যাঁ, আমার স্ত্রী পদ্ম। পদ্ম। থাক থাক থাক। এই সময় এদের নিয়ে আমার বাড়ি? পুলিশ বাড়িতে রেড করেছিল, তাই বাধ্য হয়ে। হ্যাঁ মাস্টারমশাই, অসীম এসেছিল। হ্যাঁ, সব শুনেছি। তাছাড়া ওর জন্য আমার দুঃখ হয়। লোভী আজ ওকে শেষ করে দিল জানো। জন, সজলের উপর আমার খুব ভরসা ছিল, লড়াই করার ক্ষমতাটা পর্যন্ত হারিয়ে ফেললো। জাগে ওসব সেন্টিমেন্টাল কথা বাদ দাও, তুমি একটু সাবধানে থাকবে। একজন সর্দারজিকে আমি আসতে বলেছি, বলে তুমি চলে যাবে। কোথায়? একটা গোপন আস্তানায়।
যার খবর কাক পক্ষীও টের পাবে না। মাস্টারমশাই, আচ্ছা মাস্টারমশাই, ওই দাদা যে ছেলেটিরে খুন করলো, ওই সুন্দর ছেলেটিরে বাঁচানো যেত নি? না, সমাজের বুকে যদি একবার ক্যান্সার শুরু হয় তাকে আর ভালো করা সম্ভব নয়। ঠিক বলেছেন মাস্টারমশাই, এই কলকাতা শহরটির ক্যান্সার হয়ে গেছে, সব পচে যাতিছে, গলে যাতিছে। না 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 না, শহরটা পচেনি। কতগুলো লোক এই শহরটাকে পচাবার চেষ্টা করছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। এর হাত থেকে বাঁচবার কি কোনো উপায় নেই? উপায় একটাই, এই শহরটাকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। না মাস্টারমশাই, এ হতে পারিনি, এ কিছুতেই হতে পারিনি। আমি এই আধগুণ দিন এই কলকাতা শহরে কাটালুম, আমি বুঝতে পেরেছি ওই যারা ঘুষ নেয়, যারা ন্যান্টো নাচ দেখে, যারা ঈশ্বরের নাম করে ওই মানুষের সঙ্গে পশুর ব্যবহার করে, তারা সুন্দর নয়। যারা যারা মানুষের সেবা করবার নাম করে ওই রেতের অন্ধকারে মানুষের বুকের মধ্যে ছুরি চালায়, তারা সুন্দর হতে পারেনি, কোনদিন পারবেনি। হ্যাঁ, তাই আমি ঠিক করেছি, আমি পথ ধরে নিয়ে গ্রামে চলে যাব। হ্যাঁ, চলে যাব। আমার কষ্ট হবে, আমার এই স্বপ্নের রাজ্য কলকাতা আমার স্বপ্নের মধ্যেই থাক। কি বলছিস গোবর? তুই গ্রামে ফিরে যাবি? তাহলে ছোটবেলায় বাবাকে হারিয়ে তোদের ছেড়ে আমি এই কলকাতা শহরে থেকে গেলাম কেন? আমি পারতাম না? আমি পারতাম না গ্রামের মধ্যে সুখে দিনগুলো কাটাতে? আমি পারতাম না প্রশান্ত বাবু সেলিসেনের দালালি করে প্রচুর টাকা রোজগার করতে? বল বল গোবর, বল। ভুল করছো। শুধু কলকাতা কেন, সব শহরের এক অবস্থা। আমাদের শুধু একটা কথা মনে রাখতে হবে, যে কতগুলো ভাঁওতাবাজ, মুনাফাখোর, কালোবাজারি নিয়ে এই কলকাতা শহর নয়। এই শহরের বুকে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি, এদের স্মৃতি ছড়িয়ে রয়েছে। মাদার টেরেসা এখন এই শহর ছেড়ে যাননি, তিনি এই শহরে থেকে এখনো গরিবদের সেবা করে চলেছেন। গরিব আর বড় লোকের এমন শান্তিপূর্ণ সহাবস্থান তুমি আর কোথায় পাবে? তাই রাগ নয়, ঘৃণা নয়, অভিমান নয়, যেমন করে হোক এই কলকাতা শহরকে আমাদের বাঁচাতেই হবে। সর্দারজি বোধহয় এসে গেছে। জন, যাও দরজা খুলে দাও। সর্দারজি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। লোকটা আমাদের ঠিকই খবর দিয়েছিল স্যার। হ্যাঁ, চলুন। এক মিনিট। আসি মাস্টারমশাই। এসো। মাস্টারমশাই, কাল সকালে একবার বড়বাবুর সঙ্গে দেখা করবেন, আপনার সঙ্গে ওনার কি একটা জরুরি কথা আছে। চলুন। দাদা, একদিন বাদে তোমার ফিরে পেয়ে আমার হারাতি হলো গো। গোবর, কাঁদিস না গোবর, তোর চোখে আমি জল দেখতে চাই না। আরে আরে আমি তো একবারে চলে যাচ্ছি না, আবার আসবো। এই দেখো, সেই কাঁধে হাস, যাবার আগে তোর একটু হাসি মুখ দেখে যেতে চাই রে। পারবেনি, আমি হাসতে পারবেনি। হাস গো। বৌমা, তুমি একবার বলো না, যাবার আগে ওর একটু হাসি মুখ দেখে যেতে চাই। আর দেরি করা যাবে না, চলুন। শুধু জনের জন্য চোখের জল ফেলে কি হবে? হাজারো জন ছড়িয়ে আছে কলকাতা শহরের এই বুকে, তাদের জন্য কিছুটা রাখো। কলকাতার মুখে হাসি ফোটাতে গেলে অনেক জনকে শহীদ হতে হবে। আপনার কি হবে মাস্টারমশাই? আমার আবার কি হবে? লড়াই চলছে, লড়াই চলবে। আরেকটা জনকে আমাদের খুঁজে বার করতেই হবে। না না মাস্টারমশাই, আপনাকে আর কাউরে খোঁজা হবেনি। আপনাদের এই সুন্দরের লড়াইয়ে আমাদের 10 জনকে নেবেন। নেবেন নেবেন আমাদেরকে। সাবাস সাবাস, এই তো চাই। সাবাস গোবর, সাবাস পদ্ম। এসো আজকে হাতে হাত মিলিয়ে আমরা শপথ নিই এই কলকাতা শহরকে সুন্দর করে গড়ে তোলবার জন্য। আমাদের এই লড়াই যেন সুন্দর হয়, কলকাতা সুন্দর হোক,
কলকাতা দীর্ঘজীবী হোক। দীর্ঘজীবী হোক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।